বর্তমান যে দেশের অবস্থা, যা বর্তমান স্বাভাবিক জনগণের যে একটা ভাবমূর্তি, হ্যাঁ, এই বিষয়ে বলি। আমার তো দুঃখ আছে, আমার দুঃখ তো বললে অনেক। আপনার নাম পরিচয়টা বলুন। আপনি কত বছর রিক্সা চালাচ্ছেন এবং বাড়ি কোথায়, ঠিকানা কি বলুন, সমস্যার কথাটা তুলে ধরুন। যে আমি বর্তমান যে বাংলা গাড়ি চালাইতাম, এরপরে অটো চালাচ্ছি, যে আমার নামটা শাহিন মাইজ ভান্ডারি। যে আমি এই বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির একজন রিক্সা এবং অটো সিএনজি চালকের একটা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য। আজ মনে অনেক দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা নিয়েই আজকে কিছু কথা বলতে চাই। যে আমি আমাদের যে এই সংগঠনটা আজ পর্যন্ত আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং যারাই আছে উপদেষ্টা থেকে যেগুলো এমপি মন্ত্রী আছেন, তাদের কাছে আমরা ভালো একটা কিছু যে কর্ম বা একটা আমাদের চালকের সংগঠনের কিছু একটা করে একটা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই ধরনের কোনো পদক্ষেপ দেখি না। কারণ আমাদের যে সংগঠনটা, আমি চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের গরিব অসহায় দুঃখিনী মানুষ আমাদের বাংলাদেশে বেশি, রিক্সা, ভ্যান, অটো এবং স্বাভাবিক জনগণ, আমাদের গার্মেন্টস শ্রমিক এবং বিভিন্ন পর্যায়ক্রমের এবং বাস শ্রমিক চালক আমাদের অসহায় দুঃখিনী এই বাংলাদেশে আমাদের বেশি। তো আমি মনে করি যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড দিচ্ছে, তে আমি আজ পর্যন্ত এই গরিব যারা অসহায় দুঃখিনী রিক্সা, ভ্যান চালক এবং রোডে না খেয়ে না দিয়ে যারা বর্তমান আছে, তাদের দেখি না যে এই ফ্যামিলি কার্ডগুলো তারা পাচ্ছে। আমি আমাদের বেদনা যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কত শোডাউন করেছি, এই যত এমপি মন্ত্রী আছে এবং এই মেয়র মাননীয় ইশাক ভাইয়ের অনেক শোডাউন করেছি। আমাদের এই নগর ভবন থেকে শুরু করে এই মহস্য ভবন পর্যন্ত ঢাকা এই এমপি ইলেকশনে অনেক শোডাউন করেছি। আজ পর্যন্ত দেখি নাই যে আমাদের এই গরিব দুঃখিনীর পাশে যে কোনো এমপি মন্ত্রী জেগে এবং পাশে দাঁড়িয়ে অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি বলতে চাই, যারা এমপি মন্ত্রী হয়েছেন তারা এই গার্মেন্টস শ্রমিক এবং রিক্সা, ভ্যান শ্রমিক যারা না খেয়ে রোডে ঘাটে পড়ে আছেন, তাদের পাশে এখনো সময় আছে। আগামী নির্বাচনের আগে আপনারা গরিবের পাশে দাঁড়িয়ে কথা বলেন এবং তাদেরকে সহযোগিতা করেন।